কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই কম্পাস ল্যাবের মধ্যে কাউকে খুঁজে না পেয়ে বলে, যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না, আগে ফুটেজটা চেক করে দেখি পেছনের দরজা দিয়ে কেউ ঢুকেছে কিনা। এরপর ফোনটা বের করে চেক করে দেখে বাইরে থেকে তো কেউ আসেনি, তাহলে বাড়ির কেউ কি এই ল্যাবের সঙ্গে যুক্ত? কিন্তু সেটা কে হতে পারে? পরক্ষণে কম্পাস বলে, আমি এসেই মুক্তিমাসির সেন্টের গন্ধ পেয়েছি। যদি কেউ ভেতরে ঢুকে থাকে তাহলে নিশ্চয়ই কোনো ক্লু পাব। এটা বলেই সে ঘরের ভেতর খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে শেষে একটা পাথর পায়। সেটি তুলে নিয়ে বলে, এটা তো মুক্তিমাসির হাতের আন্তির পাথর। তাহলে কি মুক্তিমাসি অখিলেশ চৌধুরীর সঙ্গে যুক্ত? অন্যদিকে ল্যাবের ভেতর অখিলেশ চৌধুরী বলে, আমার সায়েন্টিস্টের কাজ শেষ হতে আর বেশি দিন বাকি নেই। তবে তার আগে তোমাকে রিতচা আর কম্পাসের মধ্যে ঝামেলা লাগাতে হবে। যত রকমের বুদ্ধি আছে খাটাও, যেভাবেই হোক কম্পাসকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। তখন মুক্তি বলে, আমি সব রকম চেষ্টা করব, তুমি চিন্তা করো না। এদিকে কম্পাসকে ঘরে না পেয়ে রিতচা চিৎকার করে বাবুলালকে ডাকে, কম্পাস কোথায় গেছে, তুমি কি দেখেছ? রিতচার এমন চিৎকার শুনে কম্পাস স্টোররুম থেকে চুপি চুপি বেরিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় রিতচা আর বাবুলাল কম্পাসের ঘরে আসে। ঘরে আলো জ্বলছে, কিন্তু কম্পাস নেই। রিতচা বলে, মেয়েটা কোথায় গেল? তখন বাবুলাল বলে, মেয়েটার মা হসপিটালে ভর্তি, বাবারও এখনও খোঁজ মেলেনি। মনটা অশান্তিতে ভরে থাকে, তাই হয়তো এদিক ওদিক ঘুরে বেড়ায়। ঠিক তখনই কম্পাস ঘরে আসে। রিতচা জিজ্ঞাসা করে, তোমাকে ঘরে দেখছি না, কোথায় গিয়েছিলে? কম্পাস বলে, পড়তে পড়তে মাথাটা ভার হয়ে গিয়েছিল, তাই ছাদে গিয়েছিলাম একটু পড়তে। এরপর কম্পাস বাবুলালকে বলে, কাকা, তোমার কাছে একটা আবদার আছে। আমি আজ অনেক রাত পর্যন্ত পড়ব, তুমি কি আমাকে একটু কফি বানিয়ে দিতে পারবে? বাবুলাল কফি আনতে গেলে রিতচা বলে, আমি জানি তোমার খারাপ লাগে। তুমি এখনকার মেয়ে, বাড়িতে সবার অপমান, মা বাবা অসুস্থ আর নিখোঁজ, এসব কেউ সহজে সহ্য করতে পারে না। কিন্তু তুমি নিজের মধ্যে সব সহ্য করে নাও। আর এটাও সত্যি, তুমি আর বিহান হয়তো একে অপরকে পছন্দ করো না, কিন্তু তোমাদের মধ্যে একটা টান আছে, সেটা নিজের করে নিতে জানতে হয়। রিতচার এমন কথা শুনে কম্পাস বলে, কিন্তু মা, আপনার ছেলে তো আমাকে সহ্যই করতে পারে না। রিতচা উত্তর দেয়, ছেলেদের চেয়ে মেয়েদের সহ্য ক্ষমতা অনেক বেশি। আর তুমি যদি বিহানকে এভাবে ছেড়ে দাও, তাহলে মোনালিসা ওকে কাছে টানবে। তখন কিন্তু আফসোস করা ছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। কম্পাস বলে, মা, আমি হয়তো কোনোদিন ভালোবাসা পাইনি, কিন্তু জোর করে সেটা নিতে চাই না। যেমন আপনি আমাকে ভালোবাসেন, তেমনি আমি কাউকে জোর করে ভালোবাসতে চাই না। পরের দৃশ্যে কম্পাস বলে, মা, অনেক রাত হয়েছে, আপনি ঘুমাবেন না? কাল তো আপনাদের অ্যানিভার্সারি, অনেক আয়োজন করতে হবে। অ্যানিভার্সারির কথা শুনে রিতচার মুখ গম্ভীর হয়ে যায়। সে বলে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি যাচ্ছি। কম্পাস তখন বলে, মা, একটু আমার কাছে থাকো না। হয়তো তোমার ঘুম আসছিল না, তাই আমাকে দেখতে এসেছো যে আমি ঘুমিয়েছি কিনা। আসলে মা, এমনই হয়, বাড়ির সবার খোঁজ রাখে, কিন্তু দিনের শেষে তাদের খোঁজ রাখার কেউ থাকে না। তুমি আমার কোলে মাথা রেখে ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। রিতচা জিজ্ঞাসা করে, তুমি পড়বে না? কম্পাস হাসতে হাসতে বলে, আপনাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর পড়ব। এটা বলেই সে রিতচার মাথায় হাত বুলিয়ে দেয় এবং মনে মনে ভাবে, অখিলেশ চৌধুরীর সঙ্গে যদি মুক্তিমাসির যোগ থাকে, সেটা আমায় দ্রুত জানতে হবে। পরের সকালে দেখা যায় কম্পাসের কোলে মাথা রেখে রিতচা ঘুমিয়ে আছে। তখন মাহি, বিহান আর রুশ্মিকা ঘরে আসে। বিহান ডেকে বলে, মা, তুমি এখানে ঘুমাচ্ছ কেন? বাবা তোমাকে না পেয়ে চিন্তা করছে। বাবার কথা শুনে রিতচা মনে মনে ভাবে, আমি ঘুম ভেঙে তাকেও দেখিনি, সেই কথাটা তোকে বলেনি। কিছুক্ষণ চুপ থেকে রিতচা ঘর থেকে বেরিয়ে যায়। এরপর মেঘমালা এসে বলে, তোমরা সবাই এখানে? আমাদের তো রিহার্সাল শুরু করতে হবে। সবাই রিহার্সালের জন্য বেরিয়ে যায়। কম্পাস তখন বিহানকে বলে, সবাই তো বেরিয়ে গেল, আপনি গেলেন না কেন? বিহান বলে, আমি দেখছি তুমি আর কতভাবে আমার মাকে নিজের কবজায় আনো। আমার মা তোমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে, তুমি আমার মাকে কি করেছ? কম্পাস হেসে বলে, কালো জাদু করেছি। এটা বলেই ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মাহি মোনালিসাকে ফোন করে বলে, জেঠু জেঠির অ্যানিভার্সারিতে পারফরমেন্স করতে হবে, তুমি বিহানের সাথেই করবে, তাড়াতাড়ি চলে এসো। অপরদিকে মেঘমালা কম্পাসকে বলে, তুমি মায়ের শাড়ি পরে রিতচা সেজে নাচবে, আর বিহান বাবার পোশাক পরে অখিলেশ চৌধুরী সেজে তোমার সাথে পারফর্ম করবে। এটা শুনে বিহান বলে, এই মেয়েটা যেমন বিহেভ করছে, ও কখনো নাচতে পারবে না, ওর সাথে আমি নাচব না। ঠিক তখনই মোনালিসা এসে যায়। মাহি বলে, এই হচ্ছে তোর পারফেক্ট জুটি।
আন্টি, ওই তোর সাথে সুন্দর নাচ করতে পারবে। রুষ্মিকা তখন মেঘমালাকে বলে, বৌদি, কিছু বুঝতে পারছো? আমি তো বুঝলাম না, হঠাৎ মোনালিসা এখানে কিভাবে? বিহান জিজ্ঞাসা করে, তোমার কি আজ আমাদের বাড়িতে আসার কথা ছিল? হঠাৎ এলে কেন? মোনালিসা হেসে বলে, আজ আঙ্কেল আন্টির অ্যানিভার্সারি, তাই নিজে থেকেই চলে এসেছি। তাছাড়া কম্পাস তো এসব নাচ গানে একদম ভালো নয়, আমি কিন্তু যে কোনো নাচে তাল মেলাতে পারি। বিহান, তুমি তো কলেজের অনুষ্ঠানে দেখেছ? অপরদিকে মুক্তি মনে মনে বলে, এই মোনালিসাকে দিয়েই আমি আমার কাজ হাসিল করব, এটাই হবে আমার তুরুপের তাস। মোনালিসার কথা শুনে কম্পাস বলে, আমি কিন্তু সেটা হতে দেব না মোনা ম্যাডাম, তোমার চালাকি এখানে আর খাটবে না। তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে বাইরে গিয়ে নাচ করো, সেটা বাস স্ট্যান্ড হোক বা ফ্লাইওভার, কিন্তু এটা আমার শ্বশুর বাড়ি, এখানে আমি সেটা হতে দেব না। আগামী পর্বে দেখা যাবে রুষ্মিকা আর মেঘমালা মিলে বিহান ও কম্পাসকে কাপল ডান্স শেখাচ্ছে, সেটা দেখে মোনালিসা মনে মনে জ্বলে যাচ্ছে। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না।